আশা করি ভালো আছেন। সো এর আগের ক্লাসে আমরা টাইউইন্ডের একটি বেসিক ইন্ট্রোডাকশন পেয়েছিলাম যে মূলত টাইউইন সিএসএস এবং অর্ডিনারি সিএসএস এর মধ্যে ডিফারেন্সটা কোথায় এবং আমরা সেটাকে কিভাবে ব্যবহার করতে পারি, যেখানে আমরা সেটাকে বেসিক কিছু টাইউইন্সের প্রপার্টিসগুলো বা ক্লাসগুলোকে আমরা ব্যবহার করে আমরা একটা বেসিক সিএসএস ডিজাইন করলাম, যেখানে ক্ষেত্রে আমরা মাত্র কিছুটা লাইন ব্যবহার করে আমরা একটা সুন্দর সিএসএস ডিজাইন করলাম। সো আজকের ক্লাসে আমরা মূলত আপনার ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচ প্লাস টাইউইন্ডের কিছু প্রপার্টিজ, যেখানে আমরা কোড লিখবো কম কিন্তু জিনিসকে খুব জলদি বানানোটা শিখবো। ওকে, সো টাইউইন্ডের আবার বলে রাখি, টাইউইন্ড সিএসএস এর সবচেয়ে বড় পরিচয় যে এটি একটি ইউটিলিটি ফার্স্ট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এখানে আপনার প্রতিটি ক্লাস একটি ছোট্ট ছোট্ট কোড ব্লকের মতো কাজ করে, যেখানে এই কোড ব্লকগুলোর মধ্যে কিছু আপনার সিএসএস লজিক আছে এবং যখন আমরা এই ক্লাসগুলোকে ইউটিলিটি ক্লাসগুলোকে আমরা আমাদের প্রজেক্টসে ব্যবহার করি তখন সেগুলো সেকশনের দরকার অনুসারে ব্লকগুলো রান হয় বা ক্লাসগুলো রান হয় এবং আমাদের একটি খুব সুন্দর সিএসএস ডিজাইন প্রেজেন্ট করে। সো আশা করি এতটুকু বোঝা গিয়েছিল। সো আমরা আলাদা করে বড় বড় সিএসএস ফাইল আমাদের এই ক্ষেত্রে লিখতে হচ্ছে না, যেহেতু আমাদের কাছে অলরেডি ছোট্ট ছোট্ট রেডিমেড ক্লাস আছে। যেমন ধরেন টেক্সট, টেক্সটের ক্ষেত্রে আমরা কালার অ্যাড করার জন্য জাস্ট লিখে দিতে পারি যে টেক্সট ব্লু, এবং সেই কালারটি কীরকম হবে অর্থাৎ কতটা কালারের থিকনেস কীরকম হবে সেটা আমরা নাম্বারিংয়ের মাধ্যমে ডিফাইন করে দিতে পারি। বা সিমিলারভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা জাস্ট লিখতে পারি যে বিজি, কালার যেটা দিব সেটা আমরা হাই পেন দিয়ে লিখলাম ব্লু, এবং কালারের কন্ট্রাস্ট বা আপনার থিকনেস বৃদ্ধি বা কমানোর জন্য আমরা লিখে দিলাম 300। প্যাডিংস অ্যাড করার জন্য আমরা ইউনিট ব্যবহার করলাম যে 4 ইউনিট 6 ইউনিট। টেক্সটকে বড় বড় আকৃতির করার জন্য আমরা এক্সেল অ্যাড করলাম, বা ছোট আকৃতির করার জন্য আমরা মিডিয়ামের জন্য এমডি, স্মলের জন্য এসএম, এরকম অনেক কিছু অ্যাড করতে পারি। যেমন ধরেন আপনাদেরকে আরেকটি সুন্দর একটি এক্সাম্পল দিই, যেমন হ্যাঁ আমাদের এই পার্টিকুলার পার্টটুকু আমরা এগুলো আর ব্যবহার না করি, আমরা জাস্ট আমাদের টাইউইনটিকে সিটিএনটাকে ইনস্টল করে রাখি এবং আমরা আমাদের কাজ, যেমন ধরেন আমরা যদি স্টাইলের মধ্যে আমরা লিখলাম মাই, আমরা এখানে ধরেন একটা কালার নিলাম আপনার রেড, আমরা ফন্ট সাইজ নিয়ে আপনার 24 পিক্সেল। যেমন দেখেন আমাদের অনেক কিছু করতে হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে, বাট এটা শিখে রাখা দরকার। কারণ আপনার যদি সিএসএস এর একটি বেসিক নলেজ থাকে তাহলে আপনি হয়তো টাইপিংটাকে আরও সহজভাবে বুঝতে পারবেন, বাট যদি আপনি ফার্স্ট অফ অল যদি টাইপিং সিএসএস শিখতে যান তাহলে আপনার থেকে অনেক প্রশ্ন জাগতে পারে, যে মানে এটা কেন ওইটা কেন, এরকম জাগতে পারে। এখন আমরা সিএসএস তো লিখে নিলাম, আমরা আমাদের এইচটিএমএলটা আর লিখলাম না, আমরা আমাদের এইচটিএমএলটা লিখে নিই হ্যালো ওয়ার্ল্ড বেসিক, হ্যালো ওয়ার্ল্ড, সিম্পল। আর আমরা এখানে আমাদের ক্লাসটা দিয়ে দিই। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, রাইট, সিম্পল। এখন যদি সেম জিনিস আমি টাইপিং সিএসএস দিয়ে করি, অর্থাৎ আমরা জাস্ট এখানে নিচে যাব, আমরা আরেকটি H1 ট্যাগ নেব এবং এখানে লিখলাম মাই ওয়ার্ড। সেম জিনিসই আমরা টাইপিং সিএসএস দিয়ে করব। আমরা একটা জাস্ট ক্লাস নেব, যেহেতু টাইপিংয়ের সব কিছুই ক্লাস, তো আমরা একটা ক্লাস নেব। আমরা এখানে কালার দিলাম আপনার রেড, তো আমি এখানে লিখলাম আপনার টেক্সট, যেহেতু আমরা আমাদের টেক্সট, আমরা লিখলাম টেক্সট হাইপেন রেড, এবং এটার থিকনেস আমি 500। ওকে, একটু গাঢ় রাখলাম, বেশি না। এবার আমরা চাচ্ছি যে আমাদের লেখা যেটা সেটাকে আমি একটু বড় করব। ওকে, সো বড় করার জন্য আমরা কি করব, আমরা লিখবো যে আমার টেক্সটের জন্য টেক্সট টু এক্সেল, অর্থাৎ বড় করা মানে তো মূলত এক্সেল হয়,
যেটাকে মূলত আমরা ডাবল এক্সেল বলি। সো আমরা 2 এক্সেল মূলত আমি আমার টেক্সটটাকে ডাবল এক্সেল করলাম, অর্থাৎ 2 × এক্সেল, মানে 2 গুণ বৃদ্ধি করলাম। এবং এবং আমরা আমাদের এখানের মধ্যে যে ফন্ট সেটাকে আমরা বোল্ড করে দিই। আমরা যেমন এখানের মধ্যে ফন্ট উইথ বোল্ড আছে, তো আমাদের একটি পুরো লাইন লিখতে হলো, তো আমরা জাস্ট এখানের মধ্যে লিখবো ফন্ট বোল্ড, বেশি কিছু না, জাস্ট কমপ্লিট। আমরা জাস্ট এখানে 3টি সিম্পল ক্লাস লিখলাম, আর আমরা এখানে সিএসএস এর পুরো একটি লাইন কভার আপ করে দিলাম। জাস্ট দেখেন যে মাত্র 3টা স্টেটমেন্ট লিখে আমরা সিএসএস এর একটি পুরো কোড ব্লক কমপ্লিট করে দিলাম। আমাদের বেশি টাইমও লাগলো না। দেখেন যেমন এটা থেকে একটু গাঢ়, তো এটা 500 আছে, আমরা এটাকে 700ই করে দিই, আরও গাঢ় করে দিই, তাহলে কালার্স ম্যাচ হবে। হ্যাঁ, এটাকে বেশি বেশি গাঢ় হয়ে গেছে। সো আমরা কত দিতে পারি, এটা ডার্কেনের দিকে যাচ্ছে। এই কালারটাকে অ্যাড করার জন্য আপনারা চাইলে, যেমন আমাদের আছে, এই আমরা এখানে জাস্ট টেলউইন সিএসএস কালার জেনারেটর, তো এখান থেকে আপনি কালার কনসেপ্ট পেয়ে যাবেন, যে আপনি টেলউইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি মূলত আপনার কালারের কনসেপ্টটা পেয়ে যাবেন। যেমন আমরা কীভাবে কালার্সগুলো, তো টেলউইন্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি জানেই যে এখানে দেখেন খুব সহজে আমরা যেমন রেডের ক্ষেত্রে আমরা 600 রেড 600 দিলাম। তো এই আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যখন আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন এটা আর ইউজ না করলে হচ্ছে, বা আপনি রেখে দিতে পারেন যে ডিফারেন্ট নাম্বারসে কীভাবে ডিফারেন্টভাবে আমাদের কালারটি শো হচ্ছে। যেমন সবচেয়ে ব্রাইট হচ্ছে আপনার 600, তো আমাদের এটা 600ই আছে, আমরা এটাকে সেভ করেছি। ম্যাচ হচ্ছে, সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি এতটুকু বোঝা গেল। টেলউইন্ডের কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, সো এগুলো আমরা আপনাদের দিয়ে রাখছি, আপনারা এগুলো একটু নোট ডাউন করে রাখুন। যে টেলউইন্ডের কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, অর্থাৎ রঙের ক্ষেত্রে আপনি যদি টেক্সটে রং অ্যাড করতে চান তাহলে জাস্ট লিখবেন টেক্সট রেড, অর্থাৎ কালার যেটা হবে, এবং আপনার শেড, তো আমরা 500 দিলাম। সো এটা হচ্ছে আপনি কিসে রং করতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার রং, এটা হচ্ছে আপনার সেই রঙের শেড। ওকে, সিমিলার ফরম্যাটে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে করতে চান, কিসে রং করতে চাচ্ছেন, কি রং আর রঙের শেড। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারলেন যে এটি হচ্ছে আমরা এভাবে করি, এ ফর কালার্স, ওকে, সিমিলার ভাবে বি ফর ফন্ট, অর্থাৎ যেমন আমাদের এখানে ধরেন ফন্টস আছে, আমরা যেমন এক্সেল ব্যবহার করলাম, জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানাই। আপনি ধরেন একটা টেক্সটকে বড় ছোট বা থিন মোটা ওরকম কিছু করতে যাচ্ছেন, তো আপনি লিখবেন কাকে করতে যাচ্ছেন, তো আমরা লিখবো টেক্সট। আমরা সিম্পলি এটাকে কপি করে রেখে দিই যাতে আমরা পরবর্তীতে পেস্ট করতে পারি। তো এখন যদি আমি চাই যে আমার টেক্সটটাকে একদম ছোট করতে, তো আমরা জাস্ট লিখবো এস এম, মানে স্মল। এটা কিছুটা জামার কলারের মধ্যে যেরকম আমাদের লেখা থাকে এস এম, এম, লার্জ, এক্সেল, থিন, বোর্ড, ওই টাইপের। তো আমরা ধরেন টেক্সটটাকে স্মল করলাম, সেমভাবে যদি আমরা টেক্সটটাকে বড় করতে চাই তাহলে আমরা লার্জ লিখবো, মানে এলজি, অর্থাৎ ইনিশিয়ালগুলো। এখন ধরেন টেক্সটটাকে আমরা লার্জের থেকে বড় করতে চাচ্ছি, ধরেন 2 গুণ করতে চাচ্ছি, তো আমরা লিখবো টেক্সট 2 এক্সেল, বা ধরেন টেক্সট 4 এক্সেল, অর্থাৎ হয়তো 2 গুণ বা আপনার 4 গুণ
বা আপনি চাইলে এটাকে ৮ গুণও করতে পারছেন, সমস্যা নেই। যে এখানে যে ২, ৪ হতে হবে এমন না, আপনি এখানে যে নাম্বারটা দিবেন সেটা তত গুণ বৃদ্ধি হবে। অর্থাৎ লার্জ তো আছে, তো আপনি যদি এখানে এক্সেল লেখেন তাহলে লার্জের থেকে ২ গুণ বড়। সেম ভাবে যদি ৪ লেখেন তাহলে ৪ গুণ বড়। তো এতটুকু তো বোঝা গেল। সেম ভাবে আপনি যদি চান যে আপনার লেখাটা প্রচুর পাতলা হবে, অর্থাৎ বড় হয়েছে বাট আপনি চান যে আপনার লেখাটা খুব পাতলা হবে, তাহলে আপনি জাস্ট লিখবেন থিন। আমরা লিখি না যে থিন মানে ইংলিশে হচ্ছে পাতলা, তো আমরা লিখে দেব থিন। তো থিন মানে হচ্ছে আমার টেক্সটটা খুব পাতলা হবে। আর যদি আমি চাই যে আমার লেখার পুরুত্ব বা বোল্ড হবে, তাহলে আমরা জাস্ট লিখব বোল্ড। যেমন দেখেন খুব সহজ। বাট সিএসএস যদি আমরা অ্যাপ্লাই করতাম সেক্ষেত্রে আমাদের অনেক কিছু লিখতে হতো, টেক্সট অ্যালাইন করো, তারপর টেক্সট বোল্ড করো, মানে এক টাইপের অনেকগুলো জিনিস আমাদের লিখতে হতো, আমাদের একটু প্রবলেমও ফেস করতে হতো। তো আশা করেছিলাম এর পরবর্তী আমাদের যেটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের স্পেসিং। যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের স্পেসিংটা বেশি, সিএসএস এর ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে স্পেসিং খুব গুরুত্বপূর্ণ। যে কারণ ন্যূনতম যদি আপনার স্পেসিং উপর নিচ হয় তাহলে আপনার ডিজাইনের লেআউটটা অতটা সুন্দরভাবে র্যাপ আপ হয় না। সো স্পেসিং এর ক্ষেত্রেও সিমিলার, জাস্ট ইনিশিয়ালগুলো ব্যবহার করে আমরা আমাদের স্পেসিং অ্যাড করব। অর্থাৎ আপনি যদি সব দিকে মার্জিন অ্যাড করতে চান তাহলে ব্যবহার করবেন যে M4। M4 মানে চারদিকে 4 ইউনিট করে। তো ইউনিটটাকে এভাবে ধরে নেন যে ১ আঙ্গুল, ১ আঙ্গুল মানে ১ ইউনিট, জাস্ট এক্সাম্পল। ৪ ইউনিট মানে ৪ আঙ্গুল, অর্থাৎ চারদিকে ৪ আঙ্গুল করে আপনার মার্জিন তৈরি হবে। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে শুধু উপরের দিকে অর্থাৎ টপ লেভেলে আপনি ৪ ইউনিট বা ৪ আঙ্গুল জায়গা নিতে চান, তাহলে আপনি জাস্ট লিখবেন মার্জিন টপের ইনিশিয়াল T4, বাস। এম মানে মার্জিন, টি মানে টপ। ওকে, আমাদের উপরের দিকে হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার মার্জিনটি লেফট রাইট উভয় দিকে ৪ আঙ্গুল করে জায়গা নেবে, তো আমরা জাস্ট লিখবো এম এক্স। এক্স মানে হচ্ছে মূলত এক্স অক্ষ বলো, তো এক্স অক্ষ মানে হচ্ছে যে আপনার লেফট আর রাইট, যেটা মূলত লেফট থেকে রাইটে যায় বা রাইট থেকে লেফট, তো ওরকম। তো আমি লেফট রাইট ৪ আঙ্গুল করে মার্জিন নিলাম। সিমিলারভাবে আপনি যদি চান যে আপনার প্যাডিং অ্যাড করতে সব দিকে, তো আমরা জাস্ট লিখবো প্যাডিং 2। তো আমি সব দিকে ২ আঙ্গুল করে বা 2 ইউনিট প্যাডিং নিলাম। কিন্তু যদি আমরা চাই যে আমাদের প্যাডিংটা টপ এবং বটমের দিকে হবে, তাহলে আমরা লিখব PY, অর্থাৎ ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ হচ্ছে মূলত আপনার উপরের দিকে আর নিচের দিকে বোঝায়, উপরের থেকে নিচে যাওয়া বা নিচের থেকে উপরে যাওয়া। আমি ওয়াই অক্ষ বরাবর 2 নিলাম। সেমভাবেই আবার একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে আমরা ওয়াই ব্যবহার করেছি এখানে চাইলে আমরা কিন্তু এক্স ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা এখানে PX4 দিতে পারি। সেমভাবে আমরা মার্জিনের ক্ষেত্রে আপনার MY4, এটা না যে আপনি প্যাডিংয়ের মধ্যে ওয়াই ব্যবহার করবেন আর মার্জিনের মধ্যে PY প্যাডিংয়ের মধ্যে ওয়াই ব্যবহার করবেন, মার্জিনের মধ্যে আপনি এক্স ব্যবহার করবেন, এমন না। আপনি নিজের দরকার অনুসারে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ওকে, তো আশা করি এতটুকু বোঝা গেল। এরপর যেটা আমাদের ডি পয়েন্ট, সেটা হলো আমাদের বর্ডার্স। যে আমরা টাইপিং সিএসএস এ বর্ডার্স কিভাবে অ্যাড করতে পারি। ওকে, বর্ডার্স অ্যাড করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট লিখে দেব। ধর আমরা বর্ডার অ্যাড করতে চাচ্ছি, জাস্ট আমরা লিখে দিলাম বর্ডার ডিফল্ট। কিন্তু আমি চাচ্ছি যে এবার আমি বর্ডার 2 পিক্সেল অ্যাড করবো বা 2 পিক্সেল অ্যাড করবো, তো আমরা জাস্ট লিখবো বর্ডার -2, 2 ইউনিট। ওকে, এখন আমরা বর্ডারকে কালার করতে চাচ্ছি, তো আমরা জাস্ট লিখবো বর্ডার রেড শেড। ওকে, এখন আমি চাচ্ছি আমার বর্ডারটা রাউন্ড হবে, কোনাগুলো গোল কোনাকৃতির হবে, বেশি না। আমরা জাস্ট লিখবো রাউন্ডেড। রাউন্ডেড মানে হচ্ছে চারদিক থেকে কোনাটা একটু রাউন্ড হবে। আমরা এখানে লার্জ দিলাম।
তো এখন চারোদিক থেকে বড় কোণাগুলো বড় বড় গোলাকৃতির হবে। আমরা সিমিলার ভাবে আমরা ফুল দিলাম। ফুল মানে একদমই বৃত্তাকার। যদি আপনি রাউন্ডেড ফুল দেন তাহলে এটি পুরোটি আপনি চার কোণার বক্সটি বা আপনার যে আকৃতির চার আকৃতির যে বক্স সেটি আপনার পুরো দমে গোল আকৃতির হয়ে যাবে। ওকে, এছাড়া আপনারা যদি হাইট উইথ অ্যাড করতে চান তাহলে W32 হাইটের ক্ষেত্রে আমরা জাস্ট ইনিশিয়ালগুলো ব্যবহার করব, এখানে বেশি কিছু না, একদম সিম্পল। আর আপনি চাচ্ছেন যে আপনার উইথ সিএসএস এর মতো ফুল, জাস্ট অটো বা হাইট অটো ফিট, অর্থাৎ আপনার স্ক্রিনের মধ্যে ফুললি পুরো স্ক্রিনের হাইটের অনুসারেই আপনার এটা লেআউটটা তৈরি হবে। স্ক্রিন সিম্পল ফুল স্ক্রিন হয়ে যাবে, আমাদের এখানে বেশি কিছু করতে হলো না। তো আসলে আমরা এই কিছু সিএসএস এর ক্লাস, টাইপিং সিএসএস এর কিছু ক্লাস সম্পর্কে আজকে শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এটির আরেকটু ফার্দার সম্পর্কে জানবো, যেমন ধরেন ফ্লেক্স বক্স ইউটিলিটিস বা ধরেন হভার স্টেটগুলো। তো এটা তো আমরা অলরেডি দেখালাম যে হভার্সগুলো কীভাবে করে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো পরবর্তী ক্লাসটার মধ্যে আপনাদের সাথে দেখা হবে, যেটার মধ্যে আমরা টাইপিং সিএসএস এর কিছুটা অ্যাডভান্স শিখবো।